গুয়াহাটি নিবাসী মা কামাখ্যা শক্তিপীঠ চলে আসলাম। এখন আমি মন্দিরে প্রবেশ করছি। রাস্তা এখন চলে আসলাম একটু উপরে, যেখানে প্রথমে হাত পা ধুয়ে শুদ্ধ হয়নি, পরে গণেশ মন্দিরে আবার ঘুরতে ঘুরতে মন্দিরের দিকে চলে আসলাম। এখানে যেখানে কীর্তন হয়, যেখানে আরতি হয়, এই জায়গাটা একটু সবাইকে আরতি করে, জায়গাটাতে সবাই আরতি করে। এখন চলে যাচ্ছি মার মন্দির চারদিকে থেকে নেমে একটু মার মন্দিরে মাথা প্রণাম করে নিলাম। এগিয়ে চলে গেলাম। এখানে কিছু সাধু বাবারা বসে আছে, এখানে ধ্যান করছে ওনারা। পরে আবার চলে আসলাম আরেকটি মন্দিরে, যেখানে মার মন্দিরই আছে স্থাপিত, গণেশ বাবার মন্দির। সেখানে একটু প্রণাম করে নিলাম। চলে আসলাম মন্দিরের সামনে। প্রণাম করে নিচ্ছি একটু। তারপরে চলে আসলাম একটু মন্দিরের দিকে ঘুরতে ঘুরতে। এখানে ধূপকাঠি, আগরবাতি যেগুলো ধরানো হয় সামনে আছে, আগরবাতি ধরানো জায়গা। সবাই আগরবাতি প্রদীপ জ্বালায়, চলে মাকে প্রণাম করে নেয়। এখন চলে আসলাম মা দুর্গা মন্দিরের সামনে। মা দুর্গা মন্দির এখন তো বন্ধ হয়ে গেছে, তো একটু মাথা টিকিয়ে আমি একটু প্রণাম করে নিই। তারপর চলে এসেছি মার মন্দিরের সামনে, মেন গেটের সামনে। মেন গেটের সামনে চলে আসছি। প্রথমে দেখেছি আমি যেখানে বলি দেওয়া হয়, যাদের মনোকামনা পুরো হয় তারা এখানে বলি এসে করে, বলি দেওয়া যে বলির ঘরটা। এখন মার গেটের সামনে একটু মাথা টিকে প্রণাম করে নিলাম। এখানে একটু সুন্দর বসার জায়গা আছে। তারপর চলে যাচ্ছি মার মন্দিরের দিকে। একটু আরেকটা গেট আছে যেখানে বিশ্বকর্মা মন্দির আছে, সেখানে চলে যাচ্ছি। চলে আসলাম বিশ্বকর্মা মন্দিরের একটু মাথা টিকিয়ে একটু ফুটা লাগিয়ে নিই।
এখন একটু মন্দিরের বাইরের থেকে একটু গেটের সামনের থেকে একটু মন্দিরটাকে দেখবো কেমন লাগছে। দেখতে তো খুব সুন্দর মার মন্দির। এখানে এসে মন শান্তি হয়ে যায়, যাতে কোনো বাধা কেটে যায় এরকম কিছু লাগছে। মনটা একদম মানে সুস্থ, একদম কোনো টেনশনই হচ্ছে না। এখন একটু ঘুরে দেখবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে চলে যাব বাড়িতে। কেমন হচ্ছে বলবে আমাকে। ধন্যবাদ।